বন্ধুগণ আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার বন্ধু হে বয়সের সবচাইতে ছোট আমরা সবার মধ্যে, তো হে দেশে যাবে বিয়ে করতে। হে আমার জিজ্ঞাসা করে, বন্ধু কসাই কোন এলাকার মানুষ সবচাইতে ভালো? আমি বললাম মানে? হ্যাঁ বুঝোস না? আমি বললাম না। কোন এলাকার লোক সবচাইতে ভালো? আমি বললাম যে এলাকার থানা বা থানার অধীনে নাই সেই এলাকার লোক সবচাইতে ভালো। হে আইসা উঠছে, আইসা উঠে বেড়া মস্করা করস? এলে মস্করা না, কথা যেটা সত্যি এটাই কইছি। তাহলে ভালো আমি কীভাবে খোঁজ করে পাবো? সব এলাকা তো থানা বা থানার অধীনে আছে, তাহলে তোর কথা মোতাবেক হাড়ে হারামজাদারা সব এলাকাতে আছে। আমি বললাম হ্যাঁ 100 ভাগ। যদি হাড়ে হারামজাদারা এই এলাকার যদি না থাকতো তাহলে সেই এলাকা থানা বা থানার অধীনে থাকার কোনো যুক্তি নেই। থানারে দরকার নেই যদি মানুষ ভালো হয়। তো আমার বন্ধুই কইলো, তাহলে কীভাবে আমি একটা ভালো মানুষ খুঁজে পাই? আমি বললাম যে শোন, তুই যে এলাকাতে থাকো সেই এলাকাতে ভালো মানুষ আছে। তুই ভালো মানুষের সন্তান করতে হলে প্রথমে যাবি সোজা মসজিদে যাই, মসজিদের ইমাম সাহেবরে কবি বলে, হুজুর আমি বিয়ে করবো। এখন আমরা তো এলাকার হুজুর, এই এলাকার ইমাম সাহেব, আপনি জানেন কোন মানুষটার স্বভাব কীরকম, কোন মানুষটা নামাজি দিনবন্দেগী মানুষ, আমার একটু সন্তান দেন। দেখবি হুজুরে তোরে ভালা মানুষের সন্ধান দিতে পারবো, ভালা মানুষের সন্ধান দিব, বুঝলি? তো এই ভালা মানুষ যদি তুই যদি তোর সংসার তোর জীবনসঙ্গী করস, তাহলে দেখবি তোর এই দুনিয়াতেও শান্তি হবি, পরকালও শান্তি হবি। একজন ভালা ঘরের ভালা মেয়ে তোর সংসারে তোর জীবনে যদি আসে, তাহলে ভালা মেয়েটা যদি তোর সংসারে তোর সাথে যদি জড়িত হয়ে যায়, তাহলে দেখবি তোর জীবনটা খালি উন্নয়ন আর উন্নয়ন, সুখ আর সুখ, শান্তি আর শান্তিতে ভরে দিব। কথা কইছি। আর আমার দোস্ত কয়, আচ্ছা তাহলে তো দোস্ত কথা কইছ ফাঁসা। আমাকে আপনারা এখন আমার দোস্তরা কি সুপরামর্শ দিলাম না খারাপ পরামর্শ দিলাম? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।